আজকে ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ এবং খুবই বেদনাদায়ক একটা বিষয় আমি সংসদের নজরে আনার জন্য এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনার জন্য উপস্থাপন করছি। আপনারা সকলে জেনে থাকবেন যে বাংলাদেশে হঠাৎই হামের প্রাদুর্ভাব হচ্ছে। আমাদের অসংখ্য শিশু হামে আক্রান্ত হচ্ছেন এবং এখনো পর্যন্ত গত ৩ সপ্তাহে হামে সাসপেক্টেড মৃত্যুর সংখ্যা ১১৫+ এবং কনফার্মড মৃত্যু প্রায় ২৫ জনের মতো গত ৩ সপ্তাহেই। এভাবে সারা দেশে হাজার হাজার শিশুরা তারা হামে আক্রান্ত হচ্ছেন। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে গত ৮ বছর যাবত হামের টিকা দেওয়া হয় নাই। এই তথ্যটা আসলে সঠিক তথ্য কিনা সেটা নিয়েও যারা হামের টিকা প্রদান করে থাকেন মাঠ পর্যায়ের কর্মীরা আছেন তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বা এক ধরনের ভিন্নমত আমরা খেয়াল করেছি। সেক্ষেত্রে যদি হামের টিকা না দেওয়া হয়ে থাকে ২০২৪ বা তার পরবর্তী সময়গুলোতে, সেক্ষেত্রে কেন দ্রুত গতিতে যারা 0 ডোজের শিশুরা ছিলেন তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা হলো না বা তার জন্য একটা ক্যাম্পেইনের ব্যবস্থা করা হলো না, সেটা আমাদেরকে অবাক করে মাননীয় স্পিকার। সব কিছু মিলিয়ে আমরা প্রথমত আগেই একটা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছি এবং পরবর্তীতে আমাদের শিশুরা যখন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এসেছেন, আমরা জানি যে হামের চিকিৎসার জন্য আইসোলেশনের প্রয়োজন হয়, কিন্তু আমাদের হসপিটালগুলোতে আইসোলেশন ফ্যাসিলিটিস একেবারেই নাই। উপজেলা পর্যায়ে নাই, জেলা পর্যায়ে নাই, এমনকি যেগুলো আরও বড় বড় হসপিটাল আছে সেই জায়গাগুলোতেও নাই। বিশেষত রাজশাহী অঞ্চলের কথাটা এখন বেশি নজরে আসছে এবং যে আইসিইউ বা এনআইসিইউগুলো প্রয়োজন হয় সেই পর্যাপ্ত আইসিইউ বা এনআইসিইউয়েরও ব্যবস্থা নাই। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখা গেছে যে আমাদের দেশে হামের টিকা দেওয়া হয় 9 মাস বয়স থেকে, কিন্তু এখন হামের যারা আক্রান্ত শিশুরা আছেন তারা আসলে 6 মাস বয়স বা তারও কম বয়স থেকে তারা হামে এটা আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে আমাদের যারা সরকারের চাকরিতে যারা রোগতত্ত্ব বিশারদ যারা আছেন তারা কেন এই বিষয়টা আগে থেকে ফাইন্ড আউট করতে পারলেন না এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না। সেক্ষেত্রে মন্ত্রণালয়ের অধীনে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যেসব কর্মকর্তারা আছেন তাদের ফেইলিওরটা কোথায়, সেই বিষয়গুলো নিয়ে এবং হামের এই প্রাদুর্ভাব মোকাবেলা করে আইসোলেশন ফেসিলিটিস, আইসিইউ ফেসিলিটিস, ডাক্তারদের জন্য সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা গ্রহণ করে হাম বিষয়টাকে একটা তড়িৎ গতিতে সমাধানের দিকে নিয়ে আসার জন্য, আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য, মৃত্যু থেকে বাঁচানোর জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা আছে কিনা এবং সেটা কী ধরনের পরিকল্পনা সেই বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।